ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রায় ৫৪,০০০-এ পৌঁছেছে প্রাণহানি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি থাকলেও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে উপত্যকাটিতে ৫০,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী আইডিএফ। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। আল জাজিরা তথ্য মতে গেল ২৪ ঘন্টায় আরও ৮১ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে গত ১৯ মাসের তাণ্ডবে ৫৪,০০০-এ পৌঁছেছে প্রাণহানি। এরই মধ্যে উপত্যকাটিতে আরও ৫০,০০০ রিজার্ভ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। নতুন প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ হবে ৭০ দিন। এ সময় ১০ জিম্মির পাশাপাশি মুক্তি পাবে ইসরায়েলের কারাগারে থাকা বন্দীরা। এছাড়া যুদ্ধবিরতির দিন থেকেই নিঃশর্তভাবে ত্রাণ প্রবেশ শুরু করবে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, গাজার মোট কৃষি জমির ৫% কম এখন চাষের উপযোগী রয়েছে। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের নতুন ভূস্নাতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এদিকে প্রতীকী ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেয়েছে ফিলিস্তিন। সোমবার বার্ষিক সম্মেলনে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে চীন, পাকিস্তান, সৌদি আরব সহ কয়েকটি রাষ্ট্র। পরে প্রতীকী ভোটাভুটিতে ফিলিস্তিনের অধিকারের পক্ষে সমর্থন দেয় ৯৫টি দেশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।